Fever, written by the poet John Edward Masefield. Before reading the poem, we should know about the poet's short biographical sketch. Who was John Edward Masefield and what his contribution in English literature? We have to learn about it. Have a look. John Edward Masefield was a well-known English poet, best known as the author of the children's classic The Midnight Folk, and as a poet for his sea fever. তারপরে জন এডওয়ার্ড মেসফিল্ড তিনি বিখ্যাত হচ্ছেন তার যে শিশুদের জন্য যে ধ্রুপদী যে সাহিত্য দ্য মিডনাইট ফোক সেই গ্রন্থের জন্য বিখ্যাত, এবং তিনি যে বিখ্যাত সি ফিভার কবিতাটা লিখেছেন তার জন্য আমাদের কাছে তিনি বিখ্যাত। During his tenure as a sailor, he gained varied experiences of sea voyages, and finally in 1895, when his ship came to New York City, he deserted the ship with the urge to be a writer. বলছে যে তিনি তার জীবনে অ্যাজ এ সেলার নাবিক হিসাবে এবং 1895 সালে তার জাহাজ যখন নিউ ইয়র্ক সিটিতে সিদ্ধান্ত নেন, he decided to sea voyage because he wanted to be a writer. তিনি একজন লেখক হতে চেয়েছিলেন এবং সেই বিখ্যাত কবিতা দ্য সি ফিভার সেটা আজকে আমরা পড়ব। সি ফিভার মিনস দ্য আর্টস ফর ট্রাভেলিং, মানে ভ্রমণের জন্য যে তৃষ্ণা সেটাই সি ফিভার কবিতাতে প্রকাশ হয়েছে, তাই না? দ্য পোয়েট জন এডওয়ার্ড মেসফিল্ড, কবি জন এডওয়ার্ড মেসফিল্ড, তিনি হচ্ছেন ইজ দ্য লাভার অফ নেচার, তিনি হচ্ছেন প্রকৃতি প্রেমী, তাই না? প্রকৃতি প্রেমী, সমুদ্রে যেতে চেয়েছিলেন। এবার কেন? তিনি সমুদ্রকে তিনি কাছ থেকে দেখতে চেয়েছিলেন এবং সেটা তিনি একাই যেতে চেয়েছিলেন। আমরা দেখো কবিতাটা পড়ি তাহলে বুঝতে পারবো যে কবি এই কবিতার মধ্য দিয়ে কি ভাবনা প্রকাশ করেছে। সি ফিভার, in the very first line, the poet begins the poem just like সমুদ্র এবং আকাশের মাঝে আমি যাব। তার মানে the poet wanted to go to the sea lonely, কবি একাকী সেই সমুদ্রে যেতে চেয়েছিলেন and enjoy the natural phenomena, এবং সেই প্রাকৃতিক যে দৃশ্যাবলী the natural landscape সেটা থেকে একাই সেটাকে উপভোগ করতে চেয়েছিলেন, তাই না? কারণটা কি? Because the poet did not want that anybody could disturb him, যে কেউ তাকে বিঘ্ন ঘটাক, তার এই ভ্রমণের বিঘ্ন ঘটাক, এটা কবি চাননি। The word must is very significant here because the poet may be returned from his sea voyage, but emphasis is given on the word must. জোর দেওয়া হয়েছে মাস্ট শব্দটার উপরে, কারণ হচ্ছে কবি কিন্তু সমুদ্রে অবশ্যই যাবে। তার কারণ the arts for traveling is expressed in this, and all I ask is a tall ship and start to steer her by. তিনি একটা লম্বা একটা জাহাজ চেয়েছিলেন, আর কি চেয়েছিলেন? একটা তারা চেয়েছিলেন তাকে গাইড করবার জন্য, তাই না? Shaking and a grey mist on the sea's face, a grey dawn breaking. একটু আগেই তোমাদেরকে বললাম যে কবি এই যে প্রাকৃতিক যে এলিমেন্টস গুলো, তাই না, সেই গান হতে পারে, তারপরে হচ্ছে দ্য হোয়াইট সেল শেকিং, নৌকা বা জাহাজের যে পালটা থাকে সে, এবং তার মানে সমুদ্রের যে উপরে যে কুয়াশা, যে দেখে মনে হবে ডার্ক কিন্তু দেখতে হচ্ছে সেটা এই কুয়াশাগুলো বা মেঘগুলো কেমন লাগে আমাদের কাছে? সাদা মনে হয় না? সাদা। সেই জন্য তিনি ওখানে ব্যবহার করেছেন মিস্ট শব্দটা ব্যবহার করেছেন। আর গ্রেট ডন ব্রেকিং, এবং তার মনে হয়েছে যে একটা ভোর নেমে আসবে, সেটা চারিদিকে যেহেতু অন্ধকার কুয়াশায় ঢাকা, ইজ কভার্ড উইথ মিস্ট, সেই জন্য সেখানে কিন্তু প্রিভেইল গ্রেনেস, সেখানে একটা ধূসরতা বিরাজ করেছে, তাই না?
একটা ধূসরতা বিরাজ করেছে। তাহলে in this first stanza we wanted to learn about some synonyms and antonyms of the word. There is find the word deserted. Deserted means empty of people. Deserted means lonely, empty of people. And antonyms of this word crowded. Crowded. আমরা therefore দেখি একটা sentence, make a sentence with the make a deserted. The lady was rocked at a deserted spot. The deserted spot means empty spot. Lonely spot, তাই না? Lonely, নির্জন জায়গা. Lonely place মানে নির্জন জায়গা. And arts a strong desire or impulse. Arts মানে হচ্ছে desire অথবা wish, তাই না? Antonym of this word is disgust, despair. এটা হচ্ছে বিপরীত শব্দ, antonyms. এখানে arts শব্দটা আমরা একটা দেখো সেন্টেন্সে ব্যবহার করি, I can never resist the urge to eat chocolates. মানে আমরা question. The poet wants to go to the sea. কবি সমুদ্র যেতে চেয়েছেন, কবি পুনরায় সমুদ্রে যেতে চেয়েছেন, তাই না? Here mercy Mary yard, এখানে স্পেলিংটা ভুল আছে।